আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তুমি রে 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেইজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছো, কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছো, টানা দিয়েছো, সামিয়ানা টানিয়েছো, তারপরে প্যান্ডেল লাগাইছো। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছো নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইলো আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই। ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কি সরি? কথা কইতেন না ইলিয়াস ভাই? আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয়াম খেতাম না। কি সরি? খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। আমি ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, গৈরান দিয়া ফুড়ে আডু মাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা সিফা দিয়া ভাই ইয়া কেমনে কি তা করন, দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা হেমেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তো তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা হুজুর কি তালাশ করতে আছে? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা করলে এখানে থাকতেও পারে। এবার আইস দিয়া কয় আমরা আগে বিচারছি, নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লে উঁচু পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান
কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে, আল কোরআনের ভিতরে কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যে আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয়, ও অবধু, তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? এখন বললাম ৩-৪টা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ফিরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। হ্যাঁ, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মারহাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল লাগেনি। মারহাবা কয় না? আচ্ছা, না ওই দুইটা ডুব দিয়া লাগাইলো, এন্টার পাইবেন কি জিনিস যাইতে আছে। আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না? আর জোরে। রব কারে কয় এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও। হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নাই। আর আমি হইলাম ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর। আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা খেয়ে চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর। এ খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনারা লগে। মার হাবা কয় না তো? আমরা এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে বালা। অনেকে আমারে কইছে যে আপনি বুঝটা বালা হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি অক্করে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে করকুড়ি ইয়াতে হাতে চাপাইয়া চাপাইয়া খাই বুলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিতা দাও, এই ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে মিল মতো আজ সব রুগী আনতা যে ওষুধ পাইবা ইনশাআল্লাহ। সাফা দিয়া বসো, কারে লইয়া সুরে কখন যেত না, সবাই লইয়া বই দইরা বইও। হ্যাঁ, আজ অনেক কথা আছে। আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় ৩-৪ ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়া সিবা দিয়া লাগছে, কয় হতাম কমলা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন গাব না। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ৩-৪ ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান খুলতাম না কেন? আমিও বাকি উঠতালাম, আপনার উঠতালাই বে তো যাত কোন লাগান যায়, কেউ ঘড়ি চাউন নাই। হ্যাঁ, আমিন কয় না রে? জোরে কয় না আমিন। মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখনো তুমি হেনো চাই রয়েছি কিতা
সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে হবে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয় এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ কয় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায় স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে, কয়ে লাইতাম নি, সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে, মার হাবা। হ্যাঁ নতুন হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলেটা, বান্দার যা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বুঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা, কই খাইছিলাম এই দেহ মনো না। কত কমা কল আমাদের না, কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু এবারের মতো বুঝুন না, হুদ দাফা। আমরার বুঝ দেখলে আল্লাহ বেড়াই আইসা। ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা, ওই একটা ফিফড়া, কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাতি ঠেলো গেছে গা। ফাতি ঠেলো গিয়া ফিফড়া মনে করছে বাইতে আছি খারাপ কি, বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাত। ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটার, এই ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরে বাতাস আইছে, ফাতাটা ফুড়ে গেছে গা নিচে পড়ছে। কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবারে গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া ফাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা দাইব্বা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরুই এটা ফেসাব করছে, সেনাইছে, এই ফেসাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন নি? হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন নি? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতা, আমফাতার উপরে ফিফড়াটা। ফিফড়াটা যখন পড়ে সরছে গাড়ালগি দিয়া দেহে অথুই জলরাশি, শুধু ফানি আর ফানি, ফানি আর ফানি। কই রে পড়লাম আমি, ফিফড়াটা যে সাইডুকুল দিয়া ফানি। ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখে না কইতেছি আর ব্যাকল ফিফড়া রে, তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি। ফিফড়াটায় সেনাডারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় হুদা পানি আর ঢেউ খেলতে আছে, কি কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছি এটা হলো টাইটানিক জাহাজটা। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো, তাহলে থেকে আইসাইল লইল কান্দল, এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো। আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়াটারে লইয়া যেই চিন্তা করলো, আমরা যে হরণ করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয় এর দূরা ভাইয়ে, আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা কও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই, তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি,
কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে। যত চালাক চতুরতা তুমি মনে করছো, পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, আমার শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গার্ড করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন, বটনে ফিরছে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসার যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুল দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেঁটে তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো। তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেয় হতো, যারে মনে ধরে ফিটা দিয়া লাইতো, যার মনে ধরে খেচ্ছইয়া লাইতো, কইটা কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগাইয়া লাভ কি? জোর যার মুল্লুক তার, ওই জঙ্গলে ওখানে ওইটা চলে। বাঘে হরিণ খাইয়া লায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা, সেই মায় ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কব গো আমার ফুতের তো খাইয়া লাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখো, হেটা দি খাইয়া লাই চাইয়া রেখো। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নাই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোন দেশে এরকম হয় নাই। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক ফানি টানি ফুরা সুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা ওইসে শুনছি, এটা পরে আটকা ফানি সহ্য করতে পারছে না, ফলাফানি সুবাই লেছে, ভাইয়া উঠলে বুঝছো ভাইয়া উঠলে আবার বুঝছো যাতা দিয়ালা, এর ভিতরে ফানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন, ঠিক না? এটা কও কথা, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো করে আপনাদের এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লেছেন, আপনারা কম করছে। আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটায় বউ লইয়া কাঁদছে না, বেড়াটা ছুট্টা ছুট্টা লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন আটকা চাকরি গেলে আমরা খাইব করতে, এবার দাওয়াতের ভাতের সামাতের সামনে এই তান্ডিটা খাওয়ায়, এই তান্ডি ভাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, ভাতের সাফাইব কখনো। তোমরা এই কাম করছো না? তোমরা
অসভ্যতার তো একটা শেষ আছে। তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুচুর করিয়া, এখানে তো শেষ না। তোমরা মঞ্চে বইয়া রইছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লয়ে গেছো, হুজুরে নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে তোমরা ওই যে ইয়া উঠে গেলে তাদের সাদা ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা যাতা দিয়ে বয়লা সাদাটারে বোয়া বসা। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না তুমি? বইতে আছে সরছে থাক ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মনটা যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে হয় যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি। এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও। দিতাছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নি দিব। কানে দেখাইছে আর কি, হুনে না কানে। হ্যাঁ বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে। কারে কয় আওয়াজ দেখাই দে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। আয়ো কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারুন না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, ফুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো। ফুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব। আইও না হন, আইও হন, আইও টের পাইবা কত দানে কত চাল। এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওহন টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাচ্ছে। এই কারবারটি তোমরা করছো দাব্বা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছিয়ে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা। সেনাপতি রে, সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কথাটা কয়টা? 101টা কারণ আছে। তো রাজায় কয় চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। কত বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডিবি যা গেছে। গত রাতের ম্যাগে গুল্লি ডিকি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি এবার হয় না তুই কি তা কি এর যুদ্ধ কি এর কি তা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে। 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলে আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দোস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেয়া আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে,
তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছেতে না, সেই থাকবে না। এটা আমার ফয়সালা, তবে আল্লাহর ফয়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি, আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই, আল্লাহ তা আমার লোক এইরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ মইটা রয়েছে, তার ফুতে মইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হলো হয়েছে, তার সটকিটার মাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে, আপনার তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম ৬০ জন আব্বা, বেআইয়ে জানেন না এটা, আমরা ৬০ আব্বা। কয় আব্বা রে? আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার তার, যার যার আব্বা তার তার। তো কয়জন হয়েছে রে? ৬০ জন। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার তার, এই মিলেই হইল আমরা ৬০ আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান, আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হানো মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না? থাক মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমাদের যে জাতির পিতা, কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই, এতদিন কইতা পারছো না, অন্য বেটার আব্বা ডাক্কা বইয়া রইছে, এতদিন সাইটুটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কুজাকাত কি আব্বাটা হো, তোমরা আমি চিনি। হ্যাঁ আমরা আব্বা কাটা রে, আরো জুড়ে গলাটা বড় কইরা, শৈলটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা, আমরা আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। এবারটার জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সবদি তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা, আপনার যে জাতির পিতা, যে এবারটারে দিয়ে আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারটারে দিয়া। এই আব্বা, এই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে, ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে ৭০টা, আরেকখানে পাইছি ৪০টা। আর যে ৭০টা কম যেত না, টাইম কম, আমরা ৪০টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে দেখা নাই না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে ২-৩ দিন লাগতে পারে। কয়টা পরীক্ষা? কয়টা? খেয়াল রাখবেন, পরীক্ষা কয়টা? বেয়াইয়ে খালি গনা রাখবেন, কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখতেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন করেন না। হ্যাঁ কয়টা রে? পরীক্ষা হইলো ৪০টা। এই ৪০টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? টাইনা টুইনা না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি, ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইত না আমরা। তাহলে এবার তোমরা বিবেকে কি কয়, তোমরা তো কোম্পানি গুঞ্জার আজ্ঞা মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় ৪০টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে ২-৪টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে? কতখানা বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ ৪০টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন নেন বইয়া বইয়া। এবার পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই, আমরা সকলে মিললেও তো পরীক্ষা দেয়। মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে, গিয়েছে না বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তত তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা ফলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইন না দৌড়াই আইছে, আইয়া দেখে যে থর থরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। করি দেখি তুমি কাঁপার আওয়াজ হইন না আমি আইসি না? কয় যে না স্যার কাফি না হন। কই কি অহনো কাফো না, তুমি কাঁপতে আসো? তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বইনাটাও কাফে দরুইনাটাও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয় না বললাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের পাইবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের পাইবেন কাফা কারে। কয় ওখানে তো কাফা শুরু হইছে না। হয় পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন কর।
জোরে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক নি রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক নি রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছিল তারা দেখাই আন সাইনা কইছে, ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, যাক তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন যে গেছি কারে কয়, তারা কয় আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম। এই যে কইতাম তোমরা বুদ্ধিমা দেখছো নি, তোমরা দাউদকান্দিতে আগেই গেছো গা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতেন যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে, কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে। সব ভালো লাগে না তো কি কি, এখন আপাতত নাই তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করন জানা, কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে, কই বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকলে কেন। তো ধর বাচ্চা কাচ্চা তো এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং করে, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদা, আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজরুল আমরা দাদার নাম, আমরা দাদার নাম কি? আপনারা তো ভালো আছিল, দাদারা না সিটার ফরছে, বাটফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেউন না নাই, কারণ তারারে তো আমরা ফার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটটা দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা কেউ 11 হুজুর তো দেখলেও তো আমার মনে হইব, আরে আমার কথা কয় রে, ইসলাম না। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ফাড়িস, কই পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো, ঠিক কিনা কও? পুলিশ দিয়া গাং ফাড়িস, অহন পুলিশরে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আছি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবাটা আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সলগর বাড়ি, এই সম্পর্ক তো আমরা চাইছিলাম, শব্দ শেষ, গজব করে দিস, ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলারে দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে, ঠিক কিনা খাও? কয় যে বদলায় নাকি রে, এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হেন আগুন ধরাই দিয়েছে যেন জীবনে হেন গাছ না হয়, তো হেন গাছ লাগাইবা কেমনে তুমি, ঠিক কিনা খাও?
এটারে জাগা এটা মাটি মুটি আবার তলেতে তুললা উফরেরটা নিচে হালাইতে হইব নিচেরটা উফরে আনতে হইব এরপরেও কুদ্দুর কিতা করণ যায় কি ঠিক কিনা কও কষ্ট হইতে আছে এখন আমরা কথা মনে আছে নি রে এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে আপাতত কোনো আপনার শত্রু নাই আইতে আছে ও নমরুদ এই কথা হইন না দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা মেলা বেশা বন্ধ এখন নমরুদের যে কর্মচারী মূল কর্মচারী নাম হইল আজরে বাদ যায় আইয়ে আমরা দাদির লগে দেখা হয় আনন্দ ফুর্তি চলতে আছে রাষ্ট্রীয় কর্মচারী তো এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো সুবহানাল্লাহ কেন তো আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ সুবহানাল্লাহ রে আমরা আল্লাহ বিষয়টা বাচ্চারে আজ্জা ফাইয়া যাইবি আল্লাহ কারে কয় দাদির ফেরো বাচ্চা ভূমি ভূমি বাপ নাই খানা বন্ধ নাই মাথা ঘুরায় না দাদি আরো বালা খায় আগের থেকে দাদাও কইতে পারতো না দাদির ফেরো যে আমরা আব্বাই বড় ইতিহাস সুবহানাল্লাহ কেন তো টেরে পাইছে না কেউ দাদি নির্বিঘ্নে চলতে আছে ভূমি ভূমি বাবা না মাথা ঘুরায় না বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না তো বুঝবো কেমনে দাদা আইয়া যায় দাদিও বালা সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে তিল 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 করে বাচ্চা যখন বড় হইছে দাদিও তো আইন শুনছে দেশের ভিতরে বাচ্চা ওইতো তো ফাটতো না আর যদি হইয়ালা লগে লগে দুই টুকরা দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ ও কিতা করতাম আল্লাহ বুদ্ধি দিছে আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আল্লাহর পথে চলতে চায় ওয়াল্লাযীনা জাহাদু যারা চেষ্টা করে ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন মানতে চায় লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয় দাদির আল্লাহ বুদ্ধি দিছে দাদি এ করছে কিতা দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও দাদি আস্তে করে বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে কে যেন একটা সুন্দর মনোরম গুহা দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে আল্লাহর কুদরত কোনো দাইমা নাই অপারেশন থিয়েটার নাই লেবার রুম নাই সাহায্যকারী নাই দাদিয়ে বইছে আস্তে করে আব্বাই গর্ভ থেকে খালাস হয়ে গেছে আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া যদি এখন বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ কার কাছে আমানত কার কাছে আমানত আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও খেয়ানত হয় না আমরা দেশ হয় না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে গজব করে বলাইছে কইয়া লইতাম রে টেহার হেতারে কইছে হেতারে তুই এখন এত টেহা লইয়া বাদ যাইতে পারতি না আমার কাছে রাখা যা পরের দিন গেছে পরে জরিফানা হয়েছে 50,000 তারে দেয় 25,000 তো কই কি তো টেহারা 50,000 তুমি দি 25 দাও দাও মস্করা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি আমিও না করতাম তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি 25 যে পাইছো আলহামদুলিল্লাহ 33 বাহ্যিক দাও কি হল ভাতে আলহামদুলিল্লাহ আরেক সর্দারের কাছে গেছে কয় কত দিছে কয় 25 কয় তো পাইছ বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে তার 50,000 টাকাতে 25,000 নাই সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে তে চাইয়া রয়েছে তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা আমরা রেগুল বোধ হয় না আমরা রেগুলারটা কইলাম আর কি না না কহ আমি খবর পাইছি হুদাবিলা গাছ আর গাছ এটা আমরা দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যাই কে বালা এর ভিতরে বিডি কই কে রে কই লেবারের রুজ কত শুনছনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাওয়াইয়া 1,000 টাকা তো ধান ফাইবা কয়টা এটা হুদ্দুদি হইতো না থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও তারপরে এটা মাতনের দরকার নাই এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না আপনি তো বিড়িতির বুদ্ধি কোন সময় নেন না আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারটারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে
করিম চাচার বাইক গিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুগলা খাইতে আগে কইবি না নাস্তা খাইয়া লাইছি ল যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে না বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো গুরুস করতে কয় দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গৃহস্থিয়ে করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই গেছে কয় এটা লেগে তো আপনার আনছি এবার কতক্ষণ সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল্টো হইয়া রুডা বাড়ুই যে জ্ঞানের কথা আল্লাহ দেখে আমদারে রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রইছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনসেন কেমনে রইছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখেও হন রইছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হইছে কথাটা আমার পছন্দ হইছে আমরা রে সাইয়ারা হইনা নাই রে আমরা রে সাইয়ারা হইনা নাই আমরা যেটারে বেড়াতে এই বেড়ায় খাত খাইয়ালায় ঠিক কিনা খাও কপাল খারাপ নইলে 53টা বছর হইছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হইছে বালা কইতাম কারে কারে বালা কইতাম 53টা বছর হইছে বাংলাদেশটা স্বাধীন হইছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি পেতি না রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লাইছে কয়দিনের ভিতরে আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো আমরা দেশটা কুদ্দুর আগায় না যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লই আমার লোক একবার এখানে বেড়াইতে গেছি তার একটু আতলারুন্য অভ্যাস তো হুইটা আউনে উঠতে আউনের সময় 7টা বাস করে লইয়া যাবো একবারে বলবো তুই এটা কি তা করছো তুই তা কই হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে কিন্তু তুষকদার ব্যাগও জাগা হইতো না লেগে তুষকটা আনতে পারছে না নাহলে তো এই দেওয়ান লইবি আমরা তো কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে ঠিক রে এত তানের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো তা ইব্রাহিম আমরা কথা মনে আছে নি রে আব্বা আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কি তা না কইছিল মাশাআল্লাহ সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন ওটা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াইবো হোটেল ওটা কথা কই জরিফা না এটা জরিফা না মার হাবা কনা জোরকানা মার হাবা আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াত গেলে রাজার বাইত গেলে দাদিয়া এবিলের দুধ খাওয়াই যায় আব্বারে আব্বাই মাশাআল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স কত করে ভিতরে বড় হয়ে গেছে সুবহানাল্লাহ না তো ওখানে বড় বড় ইয়া বড় হইতাছে কলা গাছের মতো মাশাআল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা আব্বা কইটা আমি কই এলাম কেমনে কিতা করলাম এই ঘুমের ভিতরতে গোহাতটা বাড়ুইছে বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা ঝর্ণার কিনারে গিয়া বইছে বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায় পাখি ডাকে তারপরে হরিণ উড়ে ফুল ফুটটা রইছে গাছও ফল ধরা রইছে আব্বা চিন্তা করলো কি তারে এটি কেডা বানাইলো আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া যায় গিয়া মাঝে মাঝে ভাত পাত রুটি মুটিও দেয় কিন্তু এটা তো আমি দেখছি না কি সুন্দর আকাশ কি সুন্দর জমিন এত পাহাড় তারপরে গিয়া এই পাহাড়ি নদী কুলু কুলু ঝর্ণা তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া এটি কেডা জানি সুবহানাল্লাহ না কেন এটি কেডা জানি বানাইছে রে আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে আব্বাই কয় তারা দিদি জল জল করে এইটাই বোধহয় আল্লাহ হইব এইটাই বোধহয় এটি সব বানাইছে ওমা কতক্ষণ পরে তালাডি তল ফইরা গেছে গা চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে আবার আব্বাই কয় না চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি আল্লাহ হইলে চাঁদে হইব ওমা সারা রাত গেছে সকালবেলা যখন সূর্য উঠছে
আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাই শরীফ হিসাবও আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ কইতেন না? এই কি আল্লাহর এটা? সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ করে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরা ইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যদি সব জায়গাত লুক রাগাই রাখছি কখনো বড় হয়, আপনার চোখের আড়ালে। আল্লাহর কি কুদরত, আব্বাই বড় হইছে, বাইত আনছে পরে দাদিরে জিগায়, আম্মা আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কয় কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি তো বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে? তোর আব্বারে দে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হইছে রে, ছোটো মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার কইরা লাইতাছে আম্মার মুহেরতে, দাদির মুহেরতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হইল নমরুদ। হেবাড়ায় তোর আমরারে লালন পালন করে। কয় নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুধ হয়ে সে নমরুদরে সাইজ করবো যে, আমার ফুতে বুধ হয় সে নমরুদরে সাইজ করব যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফলা, মনে হয় 1 বছর, 2 বছর ফলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরালও হইব, তো হেতারে দেখতে দেখা আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? আর কয় ধান না নমুনের দিকে বুঝেন না কবে? আবার জিজ্ঞেস কিচ্ছে না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানুন লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমন বড়বড়াই বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো কইতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কয় না সুবহানাল্লাহ? এখন আব্বাই যখন বড় হইছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুঞ্জ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা। কোম্পানি গুঞ্জ মারো, কলেজ মারো, এবার লেগা ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন দইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? কয় ঝামেলা বেড়ে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, এখন তো আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা, মেকতুফান লইও তো আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনেননি? আরে গোয়েন্দা চিনেননি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কি থারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার বাহেকো? বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ তার বাহিরে ডাক দে। আজর রে গিয়া বিচারে আনছে, আজর রে জি গায়ে নমরুদে ওই তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। কয় আল্লাহ তে তো মাডো আছে। কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, আপনি এটা মনে আইলো কেমনি? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে লইছি এই পর্যন্ত? এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতেরটা আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ, তারে আমি একবার মূর্তি দিয়ে ফাড়াইতাম, বাজারও ব্যস্ত, তেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক লুয়ে আইছে, অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিয়ে কেডারে ভাঙছে? কৌমা
কেডা ভাঙছে এটা আমার জিজ্ঞান করতে, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিজ্ঞাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিজ্ঞান কেডায় ভাঙছে, কটি কি কথা কইতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি, দেখো আব্বা আপনি একটা দেহ তারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সৈপা দিছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতের তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে। কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা। সুবহানাল্লাহ না কেন, বুদ্ধি কম না বেশি রে? কারে ফাইবা কতক্ষণ ফোরে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। এবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বাই তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়ে নাক ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বাই, আহা আবার চাই ফিসে নাক ডাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, আই ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা কই জি আব্বা, কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে দি মাডো গেছে, তুই একটা আলগা ফুটাইছো, তুই আমার সবার ফুটাইতে মাডো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমারে আল্লাহ নিয়ে যে দমখান দম খাইছে, তুই সাজদা দিতে গেছ, তা তুই এনে উত্তরে সুত করতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। এবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গীতারে তুই এনো শুয়া রইসত কেরে, আবার আব্বাই মুসকে হাসি দেওয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম, কয় গ্যাসত থাকে, কয় কেমনে যাইতাম, সাকিম আমার তোর শরীরটা ভালা না, এর লেগে আমি গেছি না, এখন ফুতের শরীর ভালা না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক দেখো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শরীর ভালার লগে কি এর আইন, শরীর ভালা তুই কি জান দিয়ে লেবি কিন্তু উঠে থাক, আমি বুঝাম আল্লাহর লগে যাও কনের শরীর ভালা না, মানুষে কিতা কইতে আমরা শুনতাম পারতাম না, তুই ঘুমা, নাক ডেকিয়া ঘুমা ফুট, তোরে ডাক দেউন না নাই তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে, কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হুত্যা থেকে শরীর ভালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিক ভাবে, আমরা এই জেনেটিক ফেতরাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি, আর না হইলে ফিডাফিডি হইছে মাদাইয়া, ফিডাফিডি হইছে কখনো আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হইছে মাদাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইজ টলো আইলের উপরে, হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে, সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াইডা? তে মনে মনে কয় আমার জিগা আমি বিলে কেড়া। তে তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লা করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কোন যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হইতা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেলুইয়া ছিল, এহেন পুলিশে জিগায় কুদ্দুসকো, কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে, এহেন জিগায় কারে বিচারেন, কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। কি কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, তোরা কিতা করছ? এটা যাতা দিয়ে হতাইলাও না ছিল না, মার হাবা বলো কি বুদ্ধি রে। ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চা ফেলাইছে তো, তা দেখেন তেহা লগিয়া কয় কুদুর আগে এখনো আসিল, অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না,
বুদ্ধিয়ে কুলাইছে, ঠিক কিনা? এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো, আল্লাহ কয় কি তারে? কয় যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না। হ্যাঁ না, আমরা একজনের বাড়ি আছে, তে খবর লইছে শৈল ভালো আসিল। আপনার সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল। তাই না, কি কহ? যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই হগলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে। ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না। দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়ান। কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনার অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বেড়াইত না, কইলে যা। ঠিক কিনা কও? নেওয়ান লাগে না, খবর দিলে যায়। হুদুদি মেহনত করে আইসেন। আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসের যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগাবি কি? আমরা রাব্বাই বেড়াই তার মতো আর্থে আছে, ফিসে ফিসে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? কই যে সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় হাসে কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে কি তুমি আমার আল্লাহ মানো না? করে তো হুনছে রে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান কি হতেন শুনলে না তো মানি না। কয় মানো না কে রে? কয় মান্না লাইতাম ইসলাম। তো না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি। মাথা না নমরুদের যারা দিয়ে বুঝছে কথা কর না। আপনার যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছিলাম, তা আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে। ইব্রাহিম কয় কি তো কথা কর না কি রে? আপনি ওইলে কইবেন বাসাম না ওইলে কইবেন মরাম, একটা তো কইবে আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো, এটা তো বুঝতাম পারতাছি না। মরলে ভালো নাকি থাকলে ভালো, তো আমার মাইনকাছি ফেতা লাই দিছে। কি তারে কইতা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হেসাড়া কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন, হিসাবে তো মরণ লাগে। আপনার আব্বা কফন ফাইয়া লাইছি, তুমি খাইছো তোরা? তুমি যে নিজের বহে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গালাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু। এর লেগে চিন্তা করে দেখলাম যে এবার নিজে কয় মইরা যাবে, এবার আল্লাহ মানন যায় না। নমরুদে চিল্লান যে কয় তুই যে আল্লাহ মানো সেবারা কি মরত না? কারণ আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে, চা স্টল কাফ লইয়া ফুটা জিজ্ঞা, তো দোকানদার কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জুরান করতে? আরে ঘুমাচ্ছে, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই তো। কি তা করেন আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ, তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়াইয়া পড়েন, তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে কথাটা? ঠিক নেই? তুই বেটা একদিন তাহাজ্জুদ পড়ছ, জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসলি, খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কনের লিগা ফাড়াফাড়ি। কন যাইতো না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কথা তো আরেকটা মনে পড়ছে, এর লাগে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই। ও কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটা একটা লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটা একটা গামছা কিন্দা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয় না, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা লুকও কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এডি করলাম কেউ ওর মুহে দিয়ে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ ফেরালায়। এবার এই কয়দিন আগে আরে উপরে আসর ফরতো আইলে একবারে আশা ফুইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কনের লেগে ফাড়ে ফাড়ে, ঠিক কিনা কও? এর লাগে তোমরা তো নোয়াখালী হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলে তা নোয়াখালী হুজুরে কইছিল, ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারত না।
এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো। তো জিজ্ঞাসা হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে কিন্তু বাড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না। কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা, সিহন সিহন কথা যে হইনা যাইবে, কষ্ট হইতে আছে, সারা দেওয়ান দরকার। আর সামান্য একটু পরীক্ষা না কয়টা, পরীক্ষা কয়টা রে ওখানে সারা বারে ছুটে গেলে কইব 1 নম্বর পরীক্ষা সেজদানা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে আর 39টা রইছে না। 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। আবার আব্বারে যখন ডাক দিয়া নিছে, তুই আমার আল্লাহ মানস না গেরে। আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা। যেবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বাই ফেল না পা। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাডার কাছে আমি খালি বারবার দরা খাইয়ে লেতে আসি, তো সেজদা দিতে হইল না, হত্যা হইল জ্বর কইয়া। আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে জ্ঞান তার আল্লাহ বিলে মরত না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয় আমার কাছে বুদ্ধি আছে, গুসা বেহা তালুকা চলা। এক মন্ত্রী খেরুইছে, খেরুই সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিমে ভাই আল্লাহ আই এটা তোমরা কি শুরু করলো? এটা যদি সমিতি করে আলাইছে রে, করছো না, লড়াচড়া করো না, সাবধান। ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি অন ফেসাব ধরে আমি কি কইতাম পারাম আপনার সকলে বন আমি কিন্তু ফেসাব করি আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা হুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বই তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুন্ডার যেই বাঘ ডুলার হুন্ডার হই তারে বয়া মার হাবা কয় না, ওয়াজ করিন্নার যেই বাঘ হুনুন্নারও সেই বাঘ, সব কোনো কম পাইতা না হেবলা। হাসরের মাথানে কোনো 2টা বাড়াই দিয়েন। অহনে ইয়া উঠে গেলে কইব কতক্ষণ পরে ইয়া হইব বন্টন টন বস সবাই কনা আমি। এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাইকে পরীক্ষায় এই ঠক জানা জিতছে। এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে অহন কিতা করন, ইব্রাহিমের লোক তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2জন। তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দহন হয় তো 2 দহনে 2টা চা খাই বেরো তো স্বাভাবিক। একটা দহন যদি ভেঙ্গা লাউন যায় তো হইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহানো চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি বাইরে লাউন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ মানবো। আপনার তো আর মানুন যেত না, ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব না, ওইগুলা কইতেন না। নমরুদে কই বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছে? আবার দাঁড়াও। তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। কই তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিও কইতে হইব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা বাজ্যা কি মানুষ বিছেরা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। মানে হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে, খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ান লাগবো যে কইথায় তইলে ফইলা বুদ্ধি আমি দিলাম না, হইলে আমি কেমনে কয়াম কইথায় মাইরা লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার সাপ দিচ্ছেন কিনতে। আরেক বেড়া কয় আমি জানি কইথায়, কয় কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি মারি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়,
আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়। তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ নো কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না। কয় জানা মতো দেখি না দো। কয় তো কিতা করণ হন? আরেক বেড়ায় কয় আমার কাছে বুদ্ধি আছে, যত ইডের বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে। বেআই কয় আমার ইটটিও তো লয়ে যাবো কাছে নমুনা। আরে আগের কথা, আপনি অহন ডরাইছেন গিয়ে মার হাবা কয় না রে। সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে। তে তীর মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া মুতাইয়া এই মিনারার মাথা তুলছে। আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে, আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদরে চেয়ার দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও চেয়ার দিছে। সাক্ষী থাহনের দরকার আছে, আমরা যে আল্লাহরে মারতে আসি। আব্বাই বইয়া রয়েছে, এটা নেই কাউসালি করতে আছে। নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে। তীরের মাথার মধ্যে কাঁচা বিষ, যেটা লাগনের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় জিব্রাইল তুই কই রে? আল্লাহ আমি দয়াহান হয়ে। কয় তুই কিতা করতে আসত? আল্লাহ আমি দয়াহান বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কন। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। আবার ডাক দেয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলাম এত আদর কইরা, এটা কি আচ্ছা থাক, এখন পরে কথা কেন। সবাই কনা আমি জোরে কনা আমি। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিবরাইল তুই একটা কাজ কর। দেখ সত্যি কারবার, তুই যত সুন্দর করে মানুষ বানাইলাম, এতেন দিয়ে আমারে মারনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত ফাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বইসা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিবরাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বোধহয় সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেখো জিবরাইল, জিবরাইল দেখো দেখো দেখো, ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে। ইব্রাহিম আস্তে করে উঠতে গেছে, সাজদা দিয়া কো আল্লাহ এতেই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইতেই করো, এমনি তান্ডির লোকে পারি না। আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিতা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি। বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? কথা বলে কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা কয় না, কয়টা?
এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগেছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। 33 বছর আমি মুশতাক ফৈজি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজ কেমন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।